হবে এঁচোড়ের সবজি। তো এখানে এঁচোড়টা সিটি মারার জন্য লবণ আর হলুদ দিয়ে এখন সিটি মারতে হবে। এখানে এঁচোড়টা সেদ্ধ করার পরে বার করে এটা জল ঝরিয়ে নেওয়া হয়েছে। দেওয়া হবে ডাঁটা, কচি কচি ডাঁটা, সজনের ডাঁটা। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আলুগুলো দিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। ওই তেলে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভেজে নিতে হবে হালকা করে। এই যে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিতে হবে। এখন কড়াইয়ে তেল দেওয়ার পর এঁচোড়গুলো এখন ভেজে নিতে হবে। সেদ্ধ করা এঁচোড়গুলো এখন একটু ভেজে নিতে হবে। তো একটু ভালো করে এঁচোড়গুলোকে এখন ভাজতে হবে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এখন এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে মশলাতে আছে আদা, লঙ্কা, জিরে, ধনে, দারচিনি, এলাচ আর টমেটো একসঙ্গে পেস্ট করা হয়েছে। তো এবার মশলা কষানোর জন্য প্রথমে তেলের উপরে তেজপাতা দিয়ে দিলাম, দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, আর যেই মশলাটা পেস্ট করা ছিল সেই মশলা। এবার পরিমাণ মতো হলুদ দিতে হবে, পরিমাণ মতো একটু মিষ্টি দিতে হবে, চিনি, আর 1 চামচ মতো মানে পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে মশলাটার সাথে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে জল দিয়ে দিতে হবে, একটু কম জল দিতে হবে। তো এই যে জল দিয়ে এখন এটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, তো এদিকে হয়ে গেছে সুন্দর। এবার এটা নামিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা এতদূরই। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো।